নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে এয়ারপোর্টের তরফ থেকে বিশাল নিয়োগ শুরু হলো। অর্থাৎ এয়ারপোর্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ পোস্টে অত্যন্ত ভালো মানের বেতনে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গেই পোস্টিং পেয়ে যাবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বেতন কাঠামো প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এটা নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে পশ্চিমবঙ্গেই পোস্টিং পাবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল। অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে বিজ্ঞপ্তি, সেটা কিন্তু 2025-এ প্রকাশিত হয়ে গেছে। এবং দেখো, এখানে একটি তথ্য জানে কি, এটা হচ্ছে তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, যেখানে তোমরা পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ হতে পারবে এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে। দেখো, তোমাদের ভ্যাকেন্সির ক্ষেত্রে জানে রাখি, এখানে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 309টি, যেখানে জেনারেল থেকে শুরু করে ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি, এখানে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানে রাখি, এখানে তোমরা কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে তোমরা 27 বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 24/5/2025 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের 27 বছর সর্বোচ্চ হচ্ছে বয়সের লিমিট। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, এবং যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 25শে এপ্রিল 2025 তারিখ থেকে। অর্থাৎ এপ্রিল মাসের 25 তারিখ থেকে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 24শে মে 2025। অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমাদের যে পরীক্ষা, সিবিটি পরীক্ষা, কম্পিউটার বেসড টেস্ট, সেটার যে সময়সূচি বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে সময় মতো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য। 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে তোমাদের খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। সিলেকশন প্রসেস কী রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব কিছুক্ষণের মধ্যেই, সম্পূর্ণভাবে দেখতে থাকো। দেখো, এই যে বিজ্ঞপ্তি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। তার কারণ হচ্ছে এখানে তোমরা যে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ হবে, এখানে কিন্তু অত্যন্ত ভালো মানের বেতন তোমরা শুরুতেই পাবে। দেখো, এখানে পে স্কেলের ক্ষেত্রে এটা কিন্তু বলা হয় গ্রুপ বি E1 লেভেলের তোমরা কিন্তু বেতন পাবে, যেখানে 40,000 হচ্ছে বেসিক পে স্টার্টিং, 3% ইনক্রিমেন্টের সাথে এখানে সর্বোচ্চ 1,40,000 টাকা পর্যন্ত হবে এবং এটা হচ্ছে বেসিক পে স্ট্রাকচার রয়েছে। কিন্তু তার সাথে সাথে তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। দেখো, বেসিক পের সাথে সাথে তোমরা পাবে ডিয়ারনেস অ্যালাউন্স, পার্কস রয়েছে 35% অফ বেসিক পে এবং এইচআরএ থেকে শুরু করে আদার বেনিফিটস তোমরা কিন্তু পাবে এবং অ্যাপ্রক্সিমেট সিটিসি এখানে কিন্তু জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে দেখো এখানে ইনিশিয়ালি 13 লাখ পার এনাম কিন্তু দাঁড়াচ্ছে। এরা হচ্ছে ইনিশিয়াল স্যালারি, কিন্তু এখানে গ্রস স্যালারি দাঁড়াচ্ছে।
তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো কী হারে তোমরা এখানে বেতন পাবে। তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে যে পে প্রোটেকশন উইল বি প্রোভাইড টু এলিজিবল ক্যান্ডিডেট হু উইল বি কামিং থ্রু প্রপার চ্যানেল ফ্রম আদার সিপিএসসি অথবা স্টেট পিওসিউ অথবা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি বিফোর জয়েনিং এএআই। অর্থাৎ এই সমস্ত বিভিন্ন পে প্রোটেকশনও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। বিভিন্ন যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেগুলো ফলো করে তোমরা কিন্তু পেয়ে যাবে। যা কিছু বেনিফিটস, যা কিছু অ্যালাউন্স রয়েছে প্রত্যেকটি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর দেখো এখানে আরও একটি তথ্য, তোমাদের বয়স এবং এলিজিবিলিটি প্রত্যেকটি কিন্তু ক্যালকুলেট করা হবে 24/5/2025 ডেট অনুসারে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে এবং যে শিক্ষাগত যোগ্যতা সেটাও কিন্তু ক্যালকুলেট করা হবে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট যে ডেট, এই ডেটে কিন্তু পুরোপুরি কমপ্লিট থাকতে হবে বা ম্যাচ হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডিসকাস করে দেব, কিন্তু এখানে এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে, এখানে দেখো অনেকগুলো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। যে কোনো একটি যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো কী কী চাওয়া হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো প্রথমে বলা হচ্ছে ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি অফ 3 ইয়ার্স, 3 বছরের ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে ইন সায়েন্সে, অর্থাৎ বিএসসি অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে এবং অবশ্যই ফিজিক্স ম্যাথমেটিক্স সাবজেক্ট কিন্তু থাকতে হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনে, অর্থাৎ বিএসসি সায়েন্সে কিন্তু থাকতে হচ্ছে 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা কিন্তু ফুল টাইম রেগুলার কোর্স হতে হবে। এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, যদি তুমি ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি করে থাকো ইঞ্জিনিয়ারিংয়ে অর্থাৎ বিই অথবা বিটেক যদি করে থাকো যে কোনো শাখা থেকে, এবং অবশ্যই তোমাদের যে কোনো একটি সেমিস্টারে তোমাদের ফিজিক্স ম্যাথমেটিক্স কিন্তু থাকতে হবে। আশা করি প্রত্যেকে রয়েছে ফিজিক্স ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ারে সেমিস্টার 1 বা সেমিস্টার 2-এ কিন্তু থাকে। তো সেক্ষেত্রে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা কিন্তু চেয়েছে, যে কোনো একটি থাকতে হবে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের গ্র্যাজুয়েশন বা ডিগ্রি কোর্স কিন্তু থাকতে হচ্ছে। দেখো এখানে কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট সেল হ্যাভ মিনিমাম প্রফিসিয়েন্সি ইন বোথ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অফ দ্য লেভেল অফ 12 স্ট্যান্ডার্ড। উচ্চ মাধ্যমিক লেভেলে কিন্তু তোমাদের ইংলিশে তোমাদের লিখতে এবং বলার যে দক্ষতা সেটাও কিন্তু থাকতে হচ্ছে, মিনিমাম প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে। ঠিক আছে, মিনিমাম প্রফিসিয়েন্সি অবশ্যই তোমাদের থাকতে হবে, তো বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। আর দেখো এখানে কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট সেল পাস্ট ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট 10th অথবা 12 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু ইংলিশ সাবজেক্ট অবশ্যই থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো এখানে আরও একটি তথ্য এখানে বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট হ্যাভিং বিই বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আর অ্যালাউড টু অ্যাপ্লাই হোয়ার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ইজ প্রেসক্রাইব এ ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা বিই বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এগুলোর যে কোনো একটি যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। 25শে এপ্রিল 2025 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 25শে মে 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখা যাক তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে, তো এখানে তোমাদের যা রাখি টোটাল 7টি ধাপ রয়েছে, সেই 7টি ধাপ তোমাদের কিন্তু পরপর কোয়ালিফাই করতে হবে। প্রথমেই যেটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি পরীক্ষা বা অনলাইনে পরীক্ষা হবে, এবং যে অনলাইনে পরীক্ষা হবে সেখানে দেখো নেগেটিভ মার্কিং কিন্তু কিছুই থাকবে না, নো নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। আর সিলেবাস তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। পরবর্তী দেখো অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হবে, অর্থাৎ শর্টলিস্টেড ক্যান্ডিডেটের কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হবে। তারপরে ভয়েস টেস্ট কিন্তু হবে, অর্থাৎ কমিউনিকেশন স্কিল টেস্ট হবে। তারপরে দেখো সাইকোজেক্টিভ সাবস্টেন্সেস টেস্ট কিন্তু হবে, মাস্ট বি নেগেটিভ ফর সাবস্টেন্সেস লাইক ক্যানাবিস, কোকেন, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের চেক করা হবে। পরবর্তী সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট টেস্টও কিন্তু হবে, মেন্টাল ফিটনেস। তারপরে দেখো ফিজিক্যাল মেডিকেল এক্সামিনেশন তোমাদের কিন্তু হবেই, এবং তারপরে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হবে, এটা কিন্তু ফাইনাল ভেরিফিকেশন। ঠিক আছে, তো এই সমস্ত ধাপগুলি হচ্ছে, অর্থাৎ মূল যে ধাপ সেটা হচ্ছে সিবিটি কম্পিউটার বেসড টেস্টে কিন্তু তোমাদের খুব ভালো স্কোর করতে হবে,
তারপরে তোমরা পরবর্তী ধাপগুলিতে খুব সহজেই কোয়ালিফাই করতে পারবে। তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। তো তোমাদের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন রয়েছে, এবং শুরুতেই যেটি তোমাদের জেনে রাখা প্রয়োজন, যদি তুমি এসসি অথবা এসটি অথবা পিডাব্লিউডি অথবা যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে থাকো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে, অথবা যদি তুমি মেয়ে হয়ে থাকো, তাহলে এখানে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 1000 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ দেখো এখানে তোমাদের জানা রাখি, এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রেই টাকা লাগছে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে এখানে 1000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। যে সময়সূচি বলা হয়েছে সেই সময়ের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আর দেখো যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন দেখো তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোর ক্ষেত্রে তোমাদের জানা রাখি, তোমাদের ফটো কিন্তু হতে হবে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে। আর সিগনেচার তোমাদের অবশ্যই হতে হবে জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং দেখো সিগনেচারের ক্ষেত্রে কি বলা হয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক পেন। অর্থাৎ এখানে কিন্তু কালো কালিতে তোমাদের সিগনেচার করতে হবে। তো এগুলো মাথায় রেখেই কিন্তু তোমাদের যা কিছু ইনস্ট্রাকশন বলা রয়েছে এগুলো সঠিকভাবে তোমাদের ফলো করে সিগনেচার এবং ফটো কিন্তু আপলোড করতে হবে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। আর যদি এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চাইছো তাহলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, কেরিয়ার্সে যাবে, সেখান থেকে কিন্তু নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।